হে গাইস, চলুন আজকে বানাই ঘরোয়া পদ্ধতিতে মাটন কষা। একদমই সিম্পল রেসিপি। আমি মাটনে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না, ওই জন্য জিরে ধনে শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে রাখবো। যখন মাংসটা কষা কষা হয়ে যাবে আমার, তখন এই মশলাটা আমি ইউজ করব। মাটনের জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি নিয়েছি আর আদা কুচি নিয়েছি। এই সবগুলোকে আমি এখন পেস্ট করে নেব মিক্সিতে একটা। মাটনটাকে আমি শুধু অল্প একটুখানি নুন আর সামান্য একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। এটাকে এখন রেস্টে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণ আমি বাদ বাকি কাজগুলো করে নেব। মাটনের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে নেব, যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়। আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে রেখে দেবো। তেজপাতা, অল্প কয়েকটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা সব পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেবো একটা। দেখুন পেঁয়াজটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে পেস্ট আমি করে রেখেছিলাম, আদা রসুন শুকনো লঙ্কা, সেটাই এখন দিয়ে দেবো। মশলাটা তেল ছাড়া অবধি আমরা কষাতে থাকবো। তেল ছেড়ে দিলেই সাথে সাথে যে টমেটো কেটে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো। করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কাইসা কুশার রান্না। খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কাইসা কুশার রান্না। শুক্তো পুঁইয়ের চচ্চড়ি আর কলাই ডালার পোস্ত, কুমড়ো ছোলার ছক্কা আর পটল ভাজা আস্ত, কলমি শাক ভাজা হিং দিয়ে ঢোকার ডালনা। রান্না খেয়ে খুশ হয়েগা বাংলা থেকে খুলনা, রান্না খেয়ে খুশ হয়েগা বাংলা থেকে খুলনা। খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না, ও বাঙালি দেখে যারে কাইসা কুশার রান্না। ছাড়ো দিদি ঢের শুনেছি নিরামিষি রান্না, মাছ মাংস রেঁধে দেখাও ও মাদ্রাসি কন্যা। ছাড়ো দিদি ঢের
শুনেছি নিরামিষি রান্না মাছ মাংস রেঁধে দেখাও আমার দাসি কন্যা আপনি পোড়ে 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 আপনি পোড়ে কান্নালে আপনি পোড়ে 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 আপনি পোড়ে কান্নালে ওই বাঙাল বেটা বুড়ি মোটা মাছ মাংসের পোকা বলছি আমি মন দিয়ে শোন চেপে চারে পোকা ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া ইলিশ মাছের পাতুরি পোনা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাজিয়া চিংড়ি মাছের মালাইকারি তোকে দিব রাজিয়া ওই রক্কে 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 দিদি এসব তো পুরনো হয়ে গেছে তো? সামথিং নতুন শোনাও ওই নাকা দেখুন, খাবি পুরো- খুন্তির ছেঁকা বাঙ্গো 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 লাউ চিংড়ি দই পোনা আর কি কি খাবি বল ভেটকি মাছের ফ্রাই খাবি না মৌরলা অম্বল আম দিয়ে শোল খাবি না মাগুর মাছের ঝোল বেগুন দিয়ে ট্যাংরা না কচি মাথার ঝোল খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না ও বাঙালি দেখে যারে कैसा উষার রান্না আর মেনেছি মিষ্টি দিদি মিষ্টি করো মুখ সমাজ গিয়া তুমি হলে বাংলা সেরা কুক বটে। আর মেনেছি মিষ্টি দিদি মিষ্টি করো মুখ সমাজ গিয়া তুমি হলে বাংলা সেরা কুক মিষ্টি করে বললি যখন ওরে চাঁদ বোধন মিষ্টির এক লিস্টি বলি মন দিয়ে শোন শক্তিগড়ের ল্যাংচা আর নবদ্বীপের দই কলকাতারই রসগোল্লা রসে ধই ধই মিহিদানা খেতে হলে বর্ধমানের চল বরফপুরের ছানা বড়া কেমন খেতে বল মাইরি লক্ষ্মী দিদি কান মনছি আর করো না নাঙ্গা বাঙালি আজ সেলাম দিলাম নিচ্ছি না আর পাঙ্গা বাঙালি আজ সেলাম দিলাম নিচ্ছি না আর পাঙ্গা বাংলাতে খাই বাংলা নিদ্রা আহার বাংলা আমার বাংলা তোমার বাংলা মনের সবার বাংলাতে খাই বাংলা নিদ্রা আহার বাংলা আমার বাংলা তোমার বাংলা মনের সবার বাংলা আমার বাংলা তোমার বাংলা মনের সবার বাংলা আমার বাংলা তোমার বাংলা মনের সবার দেখুন এত সুন্দর হয়েছে জিনিসটা, একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি কিচ্ছু না, একদম অল্প কিছু জিনিস দিয়ে রেডি করেছি জিনিসটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। কিছু ভুল ত্রুটি হলেও বলবেন, এটা আমার নতুন রান্নার রেসিপি, আমি এটা ইউটিউবে পোস্ট করলাম। সবাই অনেক ভালোবাসা দেবেন।